আসসালামু আলাইকুম। আমাকে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি কথা বলছি এইচ.এম. জসিমউদ্দিন চাঁদ, প্রোপাইটার চাঁদ ট্রাভেলস। কি আলহামদুলিল্লাহ ভাই, প্লান্টেশনের খবর ভালো। যে ভালো তথ্য আপনারা জানতে চান, প্লান্টেশনের আপনারা জানেন যে নভেম্বরে বাংলাদেশে যে পরিমাণ ভিসা হয়েছে ওই পরিমাণ কাজ কিন্তু নভেম্বরের পরে হয়নি। অর্থাৎ আপনারা জানেন যে আমার এজেন্সি বা আমার প্রতিষ্ঠান নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে কাজ শুরু করলেও প্রথম মাসে আমরা বেশ কিছু ভিসা পেয়েছি। তো এর পরবর্তীতে আমাদের গ্রুপে নভেম্বরে যে পরিমাণ ভিসা হয়েছে ওই পরিমাণ ভিসা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে আমরা পাইনি অর্থাৎ নভেম্বরে যে কাজগুলো আমরা পেয়েছিলাম এটা আসলে হয়তো বা সিন্ডিকেট ঘুমেছিল ওই সময়, তারা খেয়াল করে নাই যে কাজগুলো বাংলাদেশে শুরু হয়েছে। অ্যাপ্রুভাল, ই ভিসা, ম্যান পাওয়ার গুলো দিয়ে দিচ্ছে সরকার। তো এদের ঠেকানো দরকার, থামানো দরকার। যখন সিন্ডিকেট বুঝতে পারলো যে মালয়েশিয়া ফ্লাইট শুরু হয়েছে তখনই কিন্তু তারা তাদের যে লম্বা হাত, সেই লম্বা হাত দিয়ে তারা এই কাজ কয়েক হাজার, সে সংখ্যাটা যাই হোক, কয়েক হাজার ইন্স্যুরেন্স হয়েছে বাংলাদেশি এই যাত্রীদের ভাই, যেতে ইচ্ছুক এই ভাই ব্রাদারের। তো এই ইন্স্যুরেন্স হওয়ার পরেও আজকে বেশ কিছুদিন আমরা পড়ে আছি অনলাইন হওয়ার অপেক্ষায়। আসলেই এই অনলাইন গুলো কবে হবে? এখন ইন্স্যুরেন্স গুলো হচ্ছে এ কারণে যে যে কোম্পানিগুলো আমাদের অ্যাপ্রুভাল ডিমান্ড লেটার দিয়েছে তারা আমাদের থেকে পেমেন্ট নিয়েছে, তারা ইন্স্যুরেন্স দিয়ে আমাদের ফাইলগুলো ব্লক করে রাখছে বা রাখার জন্যই তারা মূলত ইন্স্যুরেন্স করে রাখতেছে। এটা হলো মূল ইস্যু। কিন্তু আদৌ এই ইন্স্যুরেন্স দিয়ে কতটুকু কাজ হবে, কিংবা এই ইন্স্যুরেন্স কাজ হইলেও কবে হবে, অথবা মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে আজকে কালকে পরশু করে করে, প্রত্যেকটা যাত্রী ছাপারার হচ্ছে, এটা আসলে সমাধানটা কবে নাগাদ আসবে এখন পর্যন্ত আমরা ক্লিয়ার না। মালয়েশিয়ার লোক নভেম্বরে যে ভিসাগুলো হয়েছিল ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মিলে এই লোকগুলো টুকিটাকি করে ফ্লাই হচ্ছে, কি নভেম্বরের পরে নতুন করে আশানুরূপ অনলাইন অ্যাপ্রুভাল হচ্ছে না। যাও দুটো চারটা হচ্ছে, পার্সেন্টেজটা তা একদমই না, কম বলা যায়। কারণ যেখানে বাংলাদেশ থেকে মেডিকেল করা আছে প্রায় 2 লক্ষ মানুষ, আপনি ধারণা করতে পারেন বাংলাদেশ থেকে মেডিকেল করা আছে প্রায় 2 লক্ষ মানুষ, সেখানে বাংলাদেশ থেকে ভিসা হয়নি 2000 লোকের। তো যদি 2000 লোকের ভিসা না হয় আর 2 লক্ষ মানুষের মেডিকেল হয়, তো আপনি সেখানে পার্সেন্টেজ দেখেন যে কতটা নিম্ন অবস্থায় আছে এই পার্সেন্টেজ। সুতরাং এই কাজের জন্য অপেক্ষমান যারা আছে তাদের অপেক্ষা করা ছাড়া উপায় নাই। যাদের মেডিকেলে মেয়াদ চলে গেছে কিন্তু ইন্স্যুরেন্স হয়ে গেছে তারা অবশ্য কিছুটা আশ্বস্ত থাকতে পারেন, ধৈর্যের সাথে অপেক্ষা করেন। কিন্তু যাদের মেডিকেলে মেয়াদ চলে গেছে তাদের বেলায় বলবো যে তাদের ধৈর্য ধরা আর না ধরা একই কথা। যদি ইন্স্যুরেন্স করে থাকে আপনি অনেকটাই রিস্ক মুক্ত থাকবেন, আশা করতে পারেন, ধৈর্য ধরতে পারেন। ভিসা আপনার হলেও হতে পারে যদি তারা কাজ করে থাকে। কিন্তু যদি ইন্স্যুরেন্স না হয় তবে সেখানে কাজ না হওয়ার সম্ভাবনাটাই বেশি। আপনি অপেক্ষা করলে অপেক্ষা করতে পারেন, এটা আপনার বিষয়। তবে আমরা 31শে এপ্রিলের মার্চের হিসেবে আমরা নতুন করে আর মেডিকেল করতেছি না। কারণ 31শে মার্চ হিসেবে আমরা যে টার্গেটে কাজে আগাচ্ছি, যদি নতুন করে সময় না বাড়ায় সেক্ষেত্রে শুধু মেডিকেল করেই বিপদে বিপাকে পড়া যাবে না। আপনারা জানেন যে মালয়েশিয়ার 31শে মার্চ সময় বেঁধে দিলেও এই সময়টা বাড়ানোর জন্য আবারও চেষ্টা চলতেছে। 31শে মে হবে সম্ভাবনা আছে, অথবা টোটাল কোনো ডেট থাকবে না, বাজারটা পুরোপুরি উন্মুক্ত হবে এমনও হতে পারে সকল সেক্টরে কাজ শুরু হবে, কিন্তু সেটা কবে নাগাদ? এখন ওই আমরা যদি সোমবারে বলি শুক্রবারের কথা, শুক্রবারে বলি সোমবারের কথা, এমনি করে করেই তো আমাদের বিগত নভেম্বরের 4 তারিখ থেকে শুরু করে আগামীকালকে মার্চের 4 তারিখ, অর্থাৎ এই যে 4টা মাস পার হয়ে গেল। এই 4 মাসে বাংলাদেশ থেকে লোক যেতে পারতো 40,000। যদি এই 40,000-এর জায়গায় 4,000 লোক ফ্লাই না করে সেক্ষেত্রে তো আসলে এর পার্সেন্টেজটা তো একদম জিরো বলা যাবে। তো এই জন্য আমরা ধারণা করি যে যেহেতু সরকার এখনো চেষ্টায় আছে এই লোকগুলো পাঠানোর ব্যাপারে, সেক্ষেত্রে আমরা অপেক্ষা করতে পারি। এখন পার্সোনাল নাম্বার আমার ওখানে দেওয়া আছে 01711969883। এই নাম্বারটা আমার পার্সোনাল নাম্বার।
এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ ইমো আছে, এটাতে আপনি আমাকে পাবেন। পাশাপাশি 01975023303 প্রচুর পরিমাণে ভিসা অনলাইন হয়েছে, অ্যাপ্রুভাল হয়েছে, আপনারা জানেন। কিন্তু এই সময় এসে যেহেতু সিন্ডিকেট নাই, FWCMS নাই, তো এই বিষয়গুলো পুরোপুরি ক্লিয়ার হওয়া যাবে না। তবে আশা রাখি আগামীকালকে বাংলাদেশের কলিং নিয়ে যেহেতু মিটিং আছে, ইমিগ্রেশন সিস্টেমে আলোচনা আছে, তো এখান থেকে ভালো কোনো তথ্য আমরা পাইলেও পাইতে পারি, কিন্তু আসলে কতটুকু পাবো এটা কাজ শুরু না হইলে বোঝা যাবে না। আপনারা ধৈর্য ধৈর্য রাখতে পারেন, বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে আজকে নোটিশ দিছে, ওটা আপনি চেক করে দেখেন, 31শে মার্চ পর্যন্ত সীমাবদ্ধ। ভাই এই মেসেজটা পাইছি আমি, এটা আমি মনে করছি অন্য কোনো মেসেজের কথা বলছেন। এখন 31শে মার্চ পর্যন্তই সীমাবদ্ধ, এই কথাটা এখনই বলা যাবে না, কারণ সময়টা আরো বৃদ্ধি হওয়ার হবে অবশ্যই। কারণ আপনারা জানেন যে 31শে মার্চ যে সীমাবদ্ধই, সীমাবদ্ধ কিসের সীমাবদ্ধ? যেখানে ভিসা অনলাইন হয় না, অ্যাপ্রুভাল হয় না, ই ভিসা হয় না, ম্যান পাওয়ার হয় না, তো কিসের সীমাবদ্ধ? যে শহরে গাড়ি নাই সেখানে আবার ট্রাফিক সিগন্যাল কেমনে চলে? ব্যাপারটা এমন হইলো না? যেখানে কোনো কার্যক্রম চলতেছে না, আপনার ভিসা অনলাইন অ্যাপ্রুভাল, ই ভিসা, ম্যান পাওয়ার, ফ্লাইট কিছুই হয় না, ইমিগ্রেশন নোটিশ দিয়ে দিল 31শে মার্চ পর্যন্তই সীমাবদ্ধ। তারা চোরের চুরি করতে বলে, মানিকলে জাগনা থাকতে বলে, লাভ কি? আমাদের কাজ করার জন্য অনুমতি দিয়ে দিল, আমাদের বললো যাত্রীদের মেডিকেল করাও, মেডিকেল করাইলাম, পাসপোর্ট জমা দিয়ে ইন্স্যুরেন্স করাইলাম, অথচ ভিসা অনলাইন হচ্ছে না। তো এই কাজের লীলা খেলা করে তো লাভ নাই, কাজ করতে হবে। যদি কাজ হয় দেন সময় বাড়ুক কমুক, কিংবা যে সময় দেওয়া আছে এই সময়ের মধ্যে কাজ হবে, এটাই স্বাভাবিক। রমজানের পবিত্রতা আমরা রক্ষা করব, দিনের বেলায় বিধিনিষেধ গুলো মেনে চলবো। পাশাপাশি যে যেখান থেকে আমাকে দেখছিলেন, শুনছিলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। অন্য কোনো দিন আবার দেখা হবে, আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।